বৌমা যেই জায়গাতে যাই না কেন, আমি কুরাইশদের সর্দার আর কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে ওই জায়গার মধ্যে হোটেল ভাড়া আমারে দেওয়া লাগে না। মানুষগুলো আমার সেবা যত্ন করে, ভালো জায়গায় রাখে। ও বৌমা, আমি যেই অঞ্চলে যাই, যেই শহরে যাই, ওই শহরের সবচাইতে দামি যেই সুগন্ধি আছে, ওই সুগন্ধিটা আমি ব্যবহার করি। শুধু তাই নয়, মানুষ যখন আমার হাদিয়া দেয়, সবচাইতে দামি উন্নত খুশবু আমাকে হাদিয়া দেয়। কিন্তু বর্তমান সময়ে লোকজন বলা বলি করতেছে, ও আমিনা বৌমা, বর্তমান সময়ে লোকজন বলা বলি করতেছে, তোমার শরীর থেকে যেই খুশবুটা বের হচ্ছে, তুমি নাকি এমন একটা খুশবু ব্যবহার করতেছো যেই খুশবুটা পৃথিবীর জমিনে কোনো মানুষ আজ পর্যন্ত দেখে নাই। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতেছে, বৌমা তুমি এমন একটা খুশবু ব্যবহার করতেছো যেই খুশবুর কথা পৃথিবীর জমিনে বর্তমান সময়ে কেউ বলতে পারে না, কেউ জানে না। শুধু তাই নয়, এই যে এইমাত্র তুমি আমার সামনে আসলে, ও বৌমা, তোমার আসার, তোমার আগমনের সাথে সাথে এই খুশবুটা আমার নাকের মধ্যে আমি পাইলাম। মুসলমান ভাইরা আমার, মা আমিনা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা গো। মা আমিনা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা গো, কিভাবে আমি আপনারে বুঝাইব, কিভাবে আমি আপনারে বলবো, এই যে সন্তান আমার গর্ভে এসেছে, এই সন্তান যেদিন থেকে আমার গর্ভে এসেছে, শ্বশুর আব্বা গো, আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি না ডাক দেয়া বলে, শ্বশুর আব্বা গো, আমি আপনারে কেমনে বোঝাই, আমার শরীর যখন ঘেমে যায়, প্রত্যেকটা শরীরের লোম থেকে লোমের গোড়া দিয়ে দিয়ে ঘাম বের হয়, আর ওই ঘামটা সুগন্ধি হয়। শুধু তাই নয়, আমি যেই পোশাকগুলো পরিধান করি, ও শ্বশুর আব্বা, এই পোশাকগুলো সুগন্ধি হয়ে যায়। শুধু তাই নয় শ্বশুর আব্বা গো, আমি আমার জবান দিয়া যেই থুতু ফেলি, এই থুতুটাও সুগন্ধি হয়ে যায়। ও শ্বশুর আব্বা, আমি আপনারে কেমনে বুঝাই, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমার চোখটা বন্ধ করতে দেরি হয়, মা হাওয়া এসে আমারে সালাম জানাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমি না ডাক দেয়া বলে, শ্বশুর আব্বা গো, আমি আপনারে কেমনে বুঝাই, আমি যখন রাতের বেলা আকাশের দিকে নজর করে দেখি, আকাশের চন্দ্র আর তারাগুলো আমারে সালাম জানায়। শ্বশুর আব্বা গো, আমি আপনারে কেমনে বুঝাই, আমি যখন দিনের বেলা রাস্তায় বের হই, রাস্তায় বের হতে দেরি হয়, কিন্তু মেঘমালা এসে আমার মাথার ওপরে ছায়া দিতে দেরি হয় না। ও শ্বশুর আব্বা, আমি আপনারে কেমনে বুঝাই, আমি যখন শক্ত পাথরের ওপরে পা দেই, পাথরটা তুলা হয়ে যায়। আমি যখন কাঁটার ওপরে পা দিই, কাঁটাটা ফুল হয়ে যায়। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, আমি যখন রাস্তা দিয়া যাই, রাস্তার গাছগুলো দেখি মাথা হালায়া হালায়া আমারে সালাম জানায়। ও শ্বশুর আব্বা গো, শুধু তাই নয়, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, দুনিয়ার সমস্ত মানুষগুলো
দড়ি আর বালতি দিয়া টেনে 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 পানি উঠায়। আর আমি যখন পানি উঠাইতে যাই, ও শ্বশুর আব্বা গো, আমি যখন পানি উঠাইতে যাই, কূপের পানি উঠে 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 মুখ বরাবর হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মা আমিনা ডেকে বলে, শ্বশুর আব্বা গো, যেদিন থেকে এই সন্তানটা আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমানোর পরে দেখি মরিয়ম এসে আমারে সালাম জানায়, মা আসিয়া এসে আমারে সালাম জানায়, মা হাওয়া এসে আমারে সালাম জানায়। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে এই সন্তান আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে জান্নাতের হুর গিলমানরা আমারে সালাম জানায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু তালিব ডাক দেয়া বলে, ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আমি আরো শুনেছি, যেই দিন তুমি দুনিয়ার জমিনে আসবে, তোমার মা যেই দিন তোমাকে প্রসব করবে, ও ভাতিজা, ওই দিন তোমার বাড়িতে তেল ছিল না বাতি জ্বালানোর মতো, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। অন্ধকারের মধ্যে যখন তুমি দুনিয়ার জমিনে আসলে, সঙ্গে সঙ্গে পুরা ঘর তোমার আলোতে আলোকিত হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু তালিব ডেকে ডেকে বলে, ও ভাতিজা, আমিনা বলে, তোমার নূরের আলোতে পুরা ঘর এমন আলোকিত হয়ে গেল, মনে হয় সূর্যটা তোমার ঘরের মধ্যে, তোমার মায়ের ঘরের মধ্যে চলে এসেছে। শুধু তাই নয় ও ভাতিজা, তোমার মা বলে, দুনিয়ার জিন্দগিতে যখন কোনো মা বাচ্চা প্রসব করে, ডেলিভারি হয়, ডেলিভারির যন্ত্রণা, প্রসব ব্যথায় ছটফট করে, চিৎকার করে, কত মা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু তোমার মা আমিনা বলে, আমি আমার বাচ্চা, আমার সন্তান যখন প্রসব হয়, যখন ডেলিভারি হয়, আমি এক চুল পরিমাণ কষ্ট পাই না। আবু তালিব ডাক দেয়া বলে, ভাতিজা, তোমার মা আরো বলেছে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, সঙ্গে সঙ্গে তুমি সিজদায় লুটায়া পড়েছ। আরও বলেছে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, প্রত্যেকটা ছেলে মেয়েদের মায়ের নাড়িটা ব্লেড দিয়ে কেটে দিতে হয়, কিন্তু তোমার মায়ের নাড়িটা কেটে দেওয়া লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে পেটের ভেতরে হাঁসগুলো সামনেও যায় না, পিছনেও যায় না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। কি ব্যাপার? আস্তে আস্তে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের সামনে এসেছে, হাঁস এবার মানুষের ভাষায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন। আমি আপনি হইলে তো পিছনে দৌড় দিতাম, ঠিক কিনা বলেন? এই বাপরে, নির্জন একটা জায়গা, একেবারে কেউ নাই, আশেপাশে কেউ নাই, ফাঁকা জায়গা। এই জায়গার ভিতরে যদি আমাকে আপনাকে কেউ এইভাবে কোনো হাঁস এসে সালাম জানাই, তাহলে তো আমি আপনি পিছনে দিতাম দৌড়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাঁস ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হাঁস, হ্যাঁ, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাইতেছি।
হাঁস ডাক দেয়া বলে, পয়গম্বর, রব্বি করিমের দরবারে আমাদের একটা আরজি আছে। আপনি যখন আপনার কথাবার্তা বলা শেষ হয়ে যাবে, এরপরে আমাদের আরজিটা আপনি একটু আল্লাহর দরবারে বলবেন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, বুঝাইতে চাচ্ছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন কেমনে নিয়ামত বাড়ায় দেয়। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হাঁস, তোমার কি আরজি তুমি বলো। হাঁস ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, দীর্ঘদিন হয়ে গেল আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এলাকার যত পানি সব শুকায়া যাইতেছে। খাল বিল নদী নালা পুকুর পুষ্কুনির পানিগুলো আস্তে আস্তে শুকায়া যাইতেছে। আমরা হাঁস তো পানি ছাড়া বাঁচতে পারি না, জোরে কোন ঠিক কিনা? হাঁস ডাক দিয়ে বলে, আমরা তো পানি ছাড়া বাঁচতে পারি না। ওগো পয়গম্বর, একটু আল্লাহর দরবারে আপনি বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই এলাকার মধ্যে কবে পানি বৃষ্টি নাজিল করবেন। মুসলমান ভাইরা আমার, হাঁস ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন কবে আমাদের এলাকায় বৃষ্টি নাজিল করবেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হাঁস, ঠিক আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার পরে তোমাদের এই আরজিটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুলে ধরবো, বলবো। হাঁস ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু এই কথাটা বললেই হবে না, রব্বি করিম কি বলতেছে এইটাও আমাদের কাছে এসে আপনারে জানাইতে হবে। মুসলমান ভাইরা আমার, হাঁস এবার পয়গম্বরকে যখন বললেন, পয়গম্বর আস্তে আস্তে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে রব্বি করিমের সঙ্গে সব কথাবার্তা শেষ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা আরজি। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন একদল হাঁস আমারে ডেকে ডেকে বলেছে তাদের বিষয়ে একটা কথা আপনারে বলতে। হাঁস বলেছে, তাদের অঞ্চলে, তাদের এলাকায় বৃষ্টি হয় না, যার কারণে তারা বড় বিপদে পড়ে গেছে। তারা বাঁচতে পারতেছে না, গরমে তাদের সহ্য হচ্ছে না, পানি ছাড়া তাদের বাঁচা দুষ্কর হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি ওই এলাকার মধ্যে কবে বৃষ্টি নাজিল করবেন? আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, ওই এলাকার ভেতরে আমার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আরো 50 বছর ওই এলাকার মধ্যে কোনো বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার পরে অবাক হয়ে গেছেন। 50 বছর যদি কোনো এলাকায় বৃষ্টি না হয়,
আর এই কথাটা যদি ওই হাঁসদেরকে বলা হয়, ওরা তো হার্ট ফেল করে মারা যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে তাদেরকে বলা যাবে না, আমি কেমন করে তাদেরকে বলবো, তারা তো হার্ট ফেল করে মারা যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাঁসদেরকে না বলা যেন লাগে, তিনি যেন হাঁসদের সঙ্গে তার যেন দেখা না হয়, সাক্ষাৎ না হয়, এই জন্য তিনি আলাদা অন্য একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় হাঁসের দল নজর করে দেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য একটা রাস্তা দিয়ে চলে যাইতেছে। হাঁসগুলো একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ওই যে দেখো পয়গম্বর আমাদের কথাটা আমাদেরকে না বলে অন্য রাস্তা দিয়ে চলে যাইতেছে। হাঁসগুলো এবার একটু উড়াল দিয়া পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে। পয়গম্বরের সামনে দাঁড়ানোর পরে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন আমাদের কথা আমাদেরকে না বলে চলে যাচ্ছেন? দয়া করে আপনি একটু আমাদের বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনারে কি বলেছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাঁস, আল্লাহ রব্বুল আলামিন যেই কথা বলেছে, এই কথাটা যদি আমি তোমাদেরকে এই মুহূর্তে বলি, তোমরা সহ্য করতে পারবে না, তোমরা হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাঁস ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমাদেরকে বলুন, আপনি চিন্তা করবেন না, আপনি বলুন। পয়গম্বর ডাক দিয়ে বলে, হাঁস, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের এই অঞ্চলের ভেতরে আল্লাহ রব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আরও 50 বছর এই অঞ্চলের মধ্যে কোনো বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হাঁস, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আরও 50 বছর এই অঞ্চলের মধ্যে কোনো বৃষ্টি হবে না। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছেন, হাঁস এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁস এবার তাদের জবান দিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ। কি পড়েছেন? শুকরিয়া আদায় করেছেন কার? বলেন, আল্লাহর। সঙ্গে সঙ্গে হাঁস তাদের জবান দিয়া বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে হাঁস যখন আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতে দেরি করেন নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে চলে গেছে। যাওয়ার পরে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি না বললা 50 বছর ওই অঞ্চলের মধ্যে তুমি বৃষ্টি দিবা না, কিন্তু আমি যে যখনই এই কথাটা তাদের সামনে বললাম, সঙ্গে সঙ্গে তুমি বৃষ্টি নাজিল করে দিলে।
আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, তুমি কি শোনো নাই? তারা এইরকম একটা বিপদের কথা শোনার পরেও যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এতই খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন 50,000 বছর মাইনাস করে দিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি এইরকমভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বুল আলামিনও আমার আপনার